সালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাহমিয়ান মিজান আহমেদ মৌ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন একটি রেসিপি, মোগলাই কিমা রেসিপি। এই রেসিপিটা একদম সম্পূর্ণ ভিন্ন এবং খুব সহজেই আপনারা বিকালের নাস্তায় এটা তৈরি করতে পারেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল ম্যাজিক অফ লাইফ এবং প্রেস বেল আইকন এবং নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। যা যা লাগছে: মুরগির মাংস, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, জিরা গুঁড়া, গরম মশলা, কালো গোলমরিচ, ময়দা, সয়াবিন তেল, লবণ, চিনি, টমেটো কুচি। আমার মুরগির মাংস আগেই রান্না করা ছিল, সেটা থেকেই আমি আজকে তৈরি করব। কয়েক পিস মাংস নিয়ে এভাবে ঝুড়ি খুলিয়ে নিচ্ছি। মাংসগুলোকে থেকে একটা বড় আলু এভাবে ম্যাশ করে নিতে হবে, মানে চটকে নিতে হবে। এরপর এতে যা যা লাগছে দিয়ে দিচ্ছি: দারচিনি, এলাচ বা গরম মশলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি কাবাব মশলা 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। এখানে পেঁয়াজটা একটু বেশি লাগে যেহেতু মোগলাই, আর কাঁচামরিচ আমি দিয়েছি। আপনারা যদি কেউ ঝাল বেশি খান বা কম খান সেক্ষেত্রে আপনারা অ্যাড করে নিতে পারেন নিজেদের রুচি মতো। এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে এখন একটা ডিম দিয়ে দিব। আমি এখানে ফার্মের ডিম ইউজ করেছি, আপনারা ফার্মের ডিমের জায়গায় দেশি ডিমও ইউজ করতে পারেন। এরপর ডিমটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মাখাতে হবে পুরো মিশ্রণটাকে। যখন মিশ্রণটা খুব ভালোভাবে মেখে যাবে তখন এটাকে রেখে দিতে হবে। এখন চলে যাচ্ছি ডো বানাতে। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এতে সয়াবিন তেল দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চিনি। চিনিটা এখানে আপনার ইচ্ছা করলে নাও দিতে পারেন, বাট এটা চিনিটা দিলে অনেক সুন্দর একটা ক্রিস্পি ভাব এবং খাবার সময় একটা অন্যরকম স্বাদ আসে। সামান্য পানি দিয়ে আটাটাকে খুব ভালোভাবে গুলে নিতে হবে, নরম রুটি যেরকম আমরা করি, মানে পরোটার আটাটা যেরকম হয় ঠিক সেইভাবে খুব ভালোভাবে ডোটা তৈরি করতে হবে। এরপর একটু সামান্য তেল হাতে মাখিয়ে এই ডোটার চারপাশে মেখে নিয়ে ডোটাকে রেখে দিতে হবে। ডোটা খুব ভালোভাবে মাখতে হবে। ডোটা ভালোভাবে মাখার উপরে মেনলি মোগলাইয়ের ক্রিস্পিটা ডিপেন্ড করে। এরপর ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিরকম সফট আর মানে খুব সফট হয়ে আছে, দেখাচ্ছি আপনাদের। এখন এটাকে আমি 2টা ভাগ করে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি তার থেকে 2টা মোগলাই হবে। এরপর রুটিটা বেলে নিতে হবে। একটা প্লেন জায়গায় খুব ভালো করে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা এমন হতে হবে যে খুব বেশি পাতলাও না আবার খুব মোটাও না। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিরকম হয়েছে। এখন এর মাঝখানে মিশ্রণটা দিয়ে দিতে হবে, যে আমি কিমাটা করেছি চিকেন কিমাটা, সেটা এই পুরটা এর ভেতরে দিয়ে দিতে হবে। পুরটা সব দিকে সমানভাবে বিছানো হয়ে গেলে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। আপনারা পানির জায়গায় সয়াবিন তেলও দিতে পারেন। রুটিটার চারপাশ দিয়ে এই জিনিসটা লাগাতে হবে। এটা লাগানোর একটা কারণ হচ্ছে আমি যখন এই রুটিটাকে সিল করব, মানে আটকে দেব, তখন এটা খোলার কোনো উপায় থাকবে না। আমি আপনাদের ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। দুই পাশ এঁটে তারপর এই পাশের মুখটাকে অল্প করে এঁটে দিতে হবে। হাত দিয়ে হালকা করে প্রেস করে দিতে হবে। যেহেতু আমি পানি দিয়েছি এটা এমনি আটকে যাবে, মানে এটা খোলার কোনো চান্স নেই। তবুও হালকা করে প্রেস করে দিচ্ছি যাতে না খুলে তেলে দেওয়ার পরে। অনেক সময় দেখা যায় অনেকেরটা দিলে খুলে যায় বা ফেটে যায়, এরকম কিছু আশা করছি ইনশাল্লাহ আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের হবে না। দেখতেই পাচ্ছেন পুরো সিল হয়ে আছে। ভাজার জন্য যেরকম পরিমাণ তেল লাগে আমি ডুবো তেলে ভেজেছি, ঠিক সেই পরিমাণ তেল দিয়ে ফ্রাই প্যানে এটাকে বসিয়ে দিতে হবে এবং আঁচটা থাকবে মিডিয়াম, খুব স্লো না এবং খুব হাই হিটেও এটা হবে না। খুব আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। দুই পাশ ডার্ক ব্রাউন কালার হয়ে গেলে এরকম আমরা এটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার কিমা মোগলাই। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এরপর কেটে পরিবেশন করে নিন, আর সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হলো আমার এই রেসিপিটি।
subscribe my channel, press bell icon for new recipe.